নমস্কার। আজকেও একটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি শিমেরই আরও একটি রেসিপি। বাজি ধরে বলতে পারি এই রান্নাটি যে কোনো মাছ মাংসের স্বাদকে হার মানাবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। আমি শিম নিয়েছি গোটা গোটা করে, আর নিয়েছি আলু, টমেটো নিয়েছি। আলু এরকম লম্বা লম্বা শেপে কেটেছি। দুটো শুকনো লঙ্কা, আদা কুচি, একটা পেঁয়াজ নিয়েছি ডালের বড়ি। একেবারে মাছের ঝোলের স্বাদকেও এই রেসিপিটি হার মানাবে, আমি বাজি ধরে বলতে পারি। আমি বেটে মশলাটা দেব। বাটা মশলা দিয়ে এই রান্না দারুণ খেতে ভালো হয়। গুঁড়ো মশলা তো আছেই, কিন্তু বাটা মশলা দিয়ে দারুণ। আমি ফুল চামচ গোটা জিরে নিলাম, আর নেব 1 চামচ ধনে। জিরের সঙ্গে ধনে দিলে কিন্তু রান্না অনেক, 1 চামচও না, 1 চামচের 1/4 ধনে নিয়ে নিলাম। দারুণ সুস্বাদু হয় এই রান্নাটি। দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। এবার যে দুটো লঙ্কা নিয়েছিলাম, এই লঙ্কা দুটো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর রয়েছে কয়েক টুকরো আদা, আমি 1.5 ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ, একদমই ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। এই টমেটোটা পুরোটা আমি এর সঙ্গে পেস্ট করে নিচ্ছি। মশলা আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি অন্যদিকে, দেখুন তেল দিয়ে দিলাম। রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে সবজি যে কোনো রান্নাই খুব সুস্বাদু হয়। আমি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। শীতকাল, বড়ির গন্ধই আলাদা। শীতকালে এইরকম সবজির ঝোল আর ধোয়া ওঠা ভাত জাস্ট অসাধারণ লাগে খেতে, আর কিছুই লাগে না। একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। বড়ি ভাজা হয়ে গেল, আমি তুলে নিয়েছি একটি পাত্রে। সেই তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব হালকা, কারণ আলুগুলো না ভাজলে একটা কেমন গন্ধ লাগে, ভালো লাগে না, টেস্টও লাগে না। আলু না ভাজা হলে টেস্টি হয় না সবজি, সেই কারণে আলুগুলো একটু হালকা ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবারে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি মূল রান্নাটা করছি। দিয়ে দিলাম আরও একটু তেল, দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম, আর দেব গোটা জিরে, সামান্য 1/4 চামচ গোটা জিরে দিলাম। গোটা জিরের পরিবর্তে আপনারা 5 ফোড়নও এর মধ্যে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ফোড়নের একটু পুটপাট শব্দ হলে আর সুগন্ধ বেরোলেই আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। বেটে রাখা মশলা দিয়ে দিলাম। যে পেস্ট করেছি জিরে, ধনে, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে যে পেস্ট তৈরি করেছি আমি, সেই মশলা দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রান্নাটি খুব কেয়ারফুলি দেখবেন, এগুলো কিন্তু হারিয়ে যাওয়া রান্না। সত্যিই বলছি, পুরনো দিনের লোকেরা এইভাবেই রান্না করতেন। আমরা যতই শিমের ঝাল, ঝোল, চচ্চড়ি অনেক কিছু খাই, কিন্তু শিমের এই রেসিপিটি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। দিয়ে দিলাম আরও কয়টা টমেটো, বাড়তি ছিল সেই টমেটো কটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সবজির পরিমাণ বুঝে আপনারা মশলা কিন্তু কম বেশি করে নেবেন। শুকনো লঙ্কা না খেলে স্কিপ করে দিতে পারেন, কাঁচা লঙ্কা দিলেও হবে। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কষাতে কষাতে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মশলার কালারটা দেখুন কি দুর্দান্ত হয়েছে।
দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে এর থেকে। একেবারে জিভে জল আনা রেসিপি। যারা শিম খান না বা সবজি খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু আঙুল চেটে খাবেন এই রান্নাটি। দিয়ে দিলাম শিমগুলো আমি কিন্তু গোটা গোটাই নিয়েছি, আপনারা ইচ্ছে করলে মাঝখান দিয়ে টুকরো করে দিতে পারেন। তবে গোটা গোটা করে দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, কাউকে দিতেও ভালো লাগে, কারোর পাতে দিতেও সুন্দর লাগে। শিম আলু বড়ির ঝোল দিতেও ভালো লাগে। একেবারে মাছের ঝোলের গন্ধ বেরিয়েছে এর থেকে। একটুখানি চিনি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী। আপনারা যদি চিনি না খান তাও চিনিটা কিন্তু স্কিপ করে দিতে পারেন, তবে দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, ভালো লাগে খেতে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি শিম আলু দিয়ে। এরপরে আমি জল অ্যাড করব এর মধ্যে। দিয়ে দিলাম জল। আমি কিন্তু মিক্সিটা ধুয়েই জল দিয়ে দিয়েছি। আর একটু জল আমি অ্যাড করব, যেহেতু বড়ি দেব, বড়ি তো জল সোপ করে নেয়, এই কারণে আরও একটু জল অ্যাড করে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এই রান্নাটা থেকে, দারুণ সুন্দর। এই রান্নাটি আমার মা করতেন। সকালবেলা আমরা স্কুলে যাওয়ার সময় এই রকম রান্না করে দিতেন, আমরা খেতাম। ঢাকা দিয়ে দিলাম বড়ি দিয়ে। দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম, গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আমি কিন্তু সামান্য একটু ফাটিয়ে দিয়েছি। ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন শিম আলু বড়ির ঝোল একদম রেডি। দারুণ ফ্লেভার বেরিয়েছে, বড়ি হলে তো আর কোনো কথাই নেই, দারুণ লাগে খেতে। সেদ্ধ হয়ে গেছে শিমও, আলু বড়ি শিম সব সেদ্ধ হয়ে গেছে। এবারে যেটা দেব সেটা হলো একটু ধনেপাতা। না দিলে তো রান্নাটা ইনকমপ্লিট থেকে যায়। যেহেতু শীতকাল, ধনেপাতার গন্ধ কিন্তু দারুণ লাগে খেতে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, বড়ি আলু। এবারে একটু ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে এর থেকে, ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট অসাধারণ। দেখুন ঝোলটার কালার দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দারুণ সুন্দর ফ্লেভার। গরম গরম ভাতের সঙ্গে এরকম ঝোল হলে মাছ মাংস ফেলে কিন্তু খাবে মানুষ। যারা শিম খান না বা শিম খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এই রকম ঝোল পেলে আঙ্গুল চেটে খাবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর উৎসাহিতও হই। ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটি লাইক করবেন। একটি লাইক, একটি হাইপ আমাদের ভিডিওর জন্য ভীষণ প্রয়োজন। তাই বন্ধুদের কাছে অনুরোধ, লাইক করে হাইপ অপশানটা একবার প্রেস করে দেবেন, আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে এই ধরনের হারিয়ে যাওয়া রান্নাগুলো শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে এবং তারাও তৈরি করে খেতে পারে। ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর একটি রান্না সত্যি ভাবা যায় না। একবার রান্নাটি তৈরি করে খেয়ে দেখবেন, গরম ভাত কিংবা রুটির সঙ্গেও কিন্তু এই রান্নাটি খাওয়া যায়। ভীষণ ভালো লাগে, ভাতের সঙ্গে সবচেয়ে বেশি টেস্টি লাগে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন কত সুন্দর শিম আলু বড়ি দিয়ে ঝোল তৈরি হয়ে গেল, একদম মাছের ঝোলের স্টাইলে। সত্যি মাছের ঝোলের গন্ধ বেরিয়েছে এর থেকে। একবার রান্না করে দেখবেন, একবার রান্না করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা সকলে ভালো থাকবেন, সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের অন্য রেসিপিতে।